গেল রোববার ক্রিমিয়া উপদ্বীপের সবচেয়ে বড় শহর সেভাস্তোপোলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেন। এতে নিহত হন 2 শিশুসহ অন্তত 4 জন রুশ বেসামরিক নাগরিক। এছাড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি সৈকতে পড়ে যাওয়ায় হতাহত হন আরও অনেকে। ওই ঘটনার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে রাশিয়া। ক্রেমলিনের দাবি, কিয়েভকে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ায় ইউক্রেনীয় হামলার জন্য সরাসরি ওয়াশিংটনকেই দায়ী করেছে মস্কো। ক্রেমলিন বলছে, ওয়াশিংটনের প্রত্যক্ষ অংশগ্রহণের জেরে রুশ নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। প্রাণঘাতী হামলার জেরে মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রদূতকে ডেকে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হাইব্রিড যুদ্ধ চালাচ্ছে, পাশাপাশি ওয়াশিংটনকে এর পরিণাম ভোগ করতে হবে বলে সরাসরি হুঁশিয়ারি দেয় মস্কো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চলতি সপ্তাহেই চলমান ইউক্রেন যুদ্ধক্ষেত্রের বাইরেও রাশিয়ার যে কোনো জায়গায় মার্কিন অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দেয় যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ক্রিমিয়ায় ওয়াশিংটনের সরবরাহকৃত অস্ত্র দিয়ে ইউক্রেনীয় হামলার ঘটনা ঘটে। শুধু তাই নয়, ক্রিমিয়ায় হামলা ইস্যুতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোকেও চড়া মূল্য দিতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যেই ন্যাটোর নতুন সদস্য সুইডেনকে সঙ্গে নিয়ে পহরা শুরু করেছে জোটটি। মঙ্গলবার সুইডেনের সেনাদের নিয়ে বাল্টপস 2024 নামে মহড়া চালায় মার্কিন ও পোলিশ সেনারা। 90 দশকের মাঝামাঝি থেকে বাল্টপসে অংশ নিয়ে আসলেও চলতি বছরের মার্চে ন্যাটোতে যোগদানের পর এটি প্রথমবারের মতো পূর্ণ সদস্য হিসেবে মহড়ায় অংশগ্রহণ সুইডেনের। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।